This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এইসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন, যা হচ্ছে এ তো দুর্নীতির রাজ্য। এটা এই দুর্নীতির রাজ্যে যা কিছু দুর্নীতি হয় প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। নতুন করে দখল, তাহলে পুরোনো যারা দখল তাদের মাপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে যে নতুন করে যদি জমি দখল হয় তাহলে আমি ছাড়বো না। তারপরে এতদিন যা জমি দখল হয়েছে, আপনার পার্টির লোকরা যা যা জমি দখল করেছে সব জামিন হয়ে গেল, সব মাপ হয়ে গেল। এইভাবেই বাংলায় যারা জমি মাফিয়া তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মদত করে। হয়তো তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে। এখন যারা নতুন তাদের কাছে আবার লিজ হবে, তাদেরকে বলে তোমরা করতে পারো, আমাদের মাল পানি বেশি দাও। তাই বাংলার সমস্যা নিয়ে তারা কথা বললে বেশি ভালো হয়। সিদ্দিকুল্লাহ সাহেবকে বলবো, ইমামদের ভাতা বাড়ানোর জন্য যে দাবি উঠেছে 20,000 টাকা ইমাম ভাতা, সেই নিয়ে আপনার মতামত কি? তৃণমূল দলের কোনো লোকের নির্দেশে হয়েছে এটা? খোঁজ নিয়ে দেখুন। আজকে বাংলায় যদি খুন হয় তো তৃণমূলের সেখানে প্রত্যক্ষ মদত থাকতেই হবে। আর চোরের সাক্ষী গাঁট কাটাতে পাঠিয়ে তো কোনো লাভ নেই। পুলিশ নিজেই বলতে পারে 1 সেকেন্ডে। দিদি বলছে আমি সব 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে সব রাজ্যের খবর পেয়ে যাই। তো সেখানটা আবার তার সাকরাতদের পাঠানো দরকার গিয়েছে চোরের সাক্ষী গাঁট কাটা পাঠাতে। তো চোরের সাক্ষী গাঁট কাটা যাবে, দিদি যা শিখিয়ে দিয়েছে সেই কথা বলবে, সেটা আবার পুলিশ বলবে। এসব নাটক করার দরকার কী আছে? হ্যাঁ, সেটা বাংলাদেশের কোর্ট খারিজ করেছে। বাংলাদেশের কোর্ট জামিন যে দেবে না সেটা বোঝাই যাচ্ছিল। এটাই বাংলাদেশের আজকের যে সরকার, সেই সরকার তো গণতান্ত্রিক সরকার নয়, মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। তারা নিজেদের ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারে আমার জানা নেই। কিন্তু যাকেই হোক, সে ও বাংলায় হোক আর এ বাংলায় হোক, এ বিশ্বই হোক আর তৃতীয় বিশ্বই হোক, প্রথম বিশ্বই হোক আর দ্বিতীয় বিশ্ব হোক, সারা পৃথিবী জুড়ে মানবাধিকার রক্ষা করার জন্য সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা কিন্তু সবসময় দাবি করে থাকে। সেই গণতন্ত্রপ্রেমী মানুষ হিসাবে আমারও দাবি যে সব ভারতবর্ষই হোক আর বাংলাদেশই হোক, অবিচারের শিকার যেন কোনো মানুষ না হয়। কোনো পার্টির আভ্যন্তরীণ ব্যাপারে আমাদের মাথা ব্যথা কিছু নেই। ও গোটা দল দুর্নীতির দল, এটুকু আমরা জানি। কে রদবদল হলো আর না হলো, সে বাল্মীকি মুনি তো আসবে না, ভক্ত প্রহ্লাদও আসবে না। ওখানটায় এক চোরের জায়গায় আরেক চোর আসবে, এক লুটের জায়গায় আরেক লুটেরা আসবে। পরিবর্তন মানে এটাই হবে। গোলাগুলি চলবে, এখন আর কাকে মারার তো কোনো লোক নেই। এতদিন কংগ্রেসকে মেরেছে, বামেদেরকে মেরেছে, আর তো লোক নেই মারার। এখন নিজেদেরকে নিজে মারতে হবে। এত গুলি বোমা পিস্তল, তার তো ব্যবহার চাই। তার সৎ ব্যবহার করবে কার উপরে? আর তো বিরোধী কেউ নেই, সব দখল হয়ে গেছে, এবার নিজেদের উপর গুলি চালা। এটা স্বাভাবিক নিয়মে হচ্ছে। এগুলো এটুকু বাড়বে আগামী দিনে। যদি এই রাজ্যে জঙ্গি সক্রিয় থাকে তাহলে রাজ্যের পুলিশের দেখার দায়িত্ব যাতে জঙ্গি সক্রিয় থাকছে কেন? স্বাভাবিকভাবে এখানকার আইন শৃঙ্খলারই প্রশ্ন উঠে যাচ্ছে। যদি এত জঙ্গিরা বাংলা জেলে জেলে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এখানকার রাজ্যের পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন আসছে। বাংলাদেশের ঘটনা ঘটার আগে থেকে তারা জেলে আছে, তো তখন থেকে তারা জঙ্গি কার্যকলাপ করছে, অথচ রাজ্য কিছু জানে না। এটাই প্রমাণ হচ্ছে। আজকের এসব কথাবার্তা আসছে, এতে তো প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। বিএসএফ আমাদের সীমানা পাহারা দেয়, তারা দেশকে রক্ষা করে। সেই বিএসএফে বাঙালি আছে, অবাঙালি আছে, হিন্দু আছে, মুসলমান আছে। আমি যদি সেই বিএসএফকে দোষারোপ করি তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হবে। অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ করে কোনো লাভ নেই। কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই সেটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে।